আপনি একজন খামারি বা ব্রয়লার মুরগি পালন করেন, অথচ মুরগি দেখে বুঝেন না মুরগিটা কি সুস্থ নাকি অসুস্থ। আজকের ভিডিওটা দেখলে কিছুটা হলেও আপনার ধারণা হয়ে যাবে ব্রয়লার মুরগির সম্পর্কে। আসলে মুরগির সঠিক রোগ নির্ণয় করা একটু কঠিন, কিন্তু যারা বোঝে তাদের কাছে অনেকটাই সহজ। আপনার যদি একটু হলেও আইডিয়া থাকে ব্রয়লার মুরগির উপরে, তাহলে আপনি মুরগির চলাফেরা দেখলে বুঝতে পারবেন মুরগিটা আসলে কি অবস্থায় আছে। যাদের বেশি একটা আইডিয়া নেই তাদের জন্য আজকের ভিডিওতে আমি কিছু টপিক শেয়ার করব, যে টপিকগুলো আপনি যদি দেখেন বা মুরগির উপরে যদি ফোকাস করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে মুরগির কন্ডিশন আসলে কি অবস্থায় আছে। আজকে শুধু আমি আপনাদেরকে এটা জানাবো যে কিভাবে বুঝবেন যে মুরগিগুলো আসলে সুস্থ আছে। যেমন ধরেন এই ভিডিওটা এখন হচ্ছে সকাল টাইম, বড়জোর 7টা বা 8টা বাজে। আপনি মুরগিগুলোর চলাফেরা একটু খেয়াল করেন, দেখেন তারা কি করে। এখানে অনেকগুলো মুরগি রয়েছে, আপনি চোখ বুলিয়ে একবার সব মুরগির দিকে একটু হলেও ফোকাস করতে হবে বা খেয়াল করতে হবে। তবে এই ব্রয়লার মুরগি সেক্টরে যারা নতুন, তারাও কম বেশি যদি কোনো অসুস্থ মুরগি থাকে, তারা দেখলেই বুঝতে পারবে যে মুরগিটা আসলে অসুস্থ। কিন্তু কেন অসুস্থ হয়েছে বা এটার রোগটা কি, সেটা আসলে নির্ণয় করা খুব কঠিন ব্যাপার। আমার মুরগিগুলো দেখেন, তারা একদমই স্বাভাবিকভাবে খেলাধুলা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। মানে মনে হচ্ছে যে তাদের মনের ভিতরে আসলে আনন্দের আর সুখের শেষ নাই। কেউ খাবার খাচ্ছে, কেউ পানি খাচ্ছে, কেউ বসে আছে, কেউ হাঁটতেছে। তবে মুরগি সুস্থ আছে কিনা এটা জানার সবচেয়ে সহজ উপায় মুরগি খাবার এবং পানি ঠিকমতো খাচ্ছে কিনা, এটা অবশ্যই আপনি ঠিকমতো খেয়াল রাখবেন। দেখবেন মুরগির খাবার প্রতি চাহিদা কেমন বা পানি কেমন টানছে মুরগি। খাবার পানি যদি ঠিকমতো খায়, তাহলে মনে করবেন যে মুরগি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তবে সুস্থ এবং অসুস্থ মুরগি কিভাবে চিনবেন, মুরগির রোগ কিভাবে নির্ণয় করবেন, এসব নিয়ে ধাপে ধাপে পরে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত বর্ণনা করব এবং প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। তাহলে আশা করি আপনার মুরগি সম্পর্কে অনেকটা আইডিয়া হয়ে যাবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে নতুন আইডিয়া এবং পরামর্শ নিয়ে।